হাতটি ধরে মরণব্যাধির কঠিন পথ পাড়ি দেওয়ার কথা ছিল, সেই হাতটি মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলেন জীবনসঙ্গী। রাজশাহীতে ক্যান্সার আক্রান্ত এক তরুণী স্ত্রীর জীবনে নেমে এসেছে এমনই এক চরম নিষ্ঠুর ও হৃদয় বিদারক বাস্তবতা। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে সুখে দুঃখে পাশে থাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধূলিসাৎ হয়ে গেছে স্ত্রীর শরীরে বাসা বাঁধা মরণব্যাধি ক্যান্সারের খবরে। নবম শ্রেণীতে পড়ার সময় ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা। দীর্ঘদিনের সেই রঙিন সম্পর্কের পর সংসার জীবন শুরু করলেও হঠাৎ করেই মেঘ নেমে আসে তরুণীর জীবনে। জানা গেছে বিয়ের কয়েক মাস পরে স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই ঘটে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। প্রথমে রক্তবমি, এরপর নাক চোখ কান দিয়েও অনবরত রক্তক্ষরণ শুরু হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি এক বিরল ক্যান্সারে আক্রান্ত। যেখানে জীবনের এই চরম সংকটে স্বামীর ভালোবাসা ও মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেখানে ঘটেছে এক অমানবিক ঘটনা। স্বামী তার শ্বশুরকে ফোন দিয়ে বলে, আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাক, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এমনকি ক্যান্সার ধরা পড়ার মাত্র 18 দিনের মাথায় রোগাক্রান্ত স্ত্রীকে ফেলে রেখে অন্যত্র দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন স্বামী। হাসপাতালের বিছানায় যখন তরুণী স্ত্রী ক্যান্সারের তীব্র যন্ত্রণা আর মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন তার পাশে থাকার বদলে স্বামী মেতে উঠেছেন নতুন সংসারের উৎসবে। একদিকে ক্যান্সারের মরণ কামড় এবং জীবনসঙ্গীর এই চরম বিশ্বাসঘাতকতা, অন্যদিকে চিকিৎসার বিশাল খরচের বোঝা। সব মিলিয়ে পরিবারটি আজ সম্পূর্ণ দিশেহারা। অটো মেকানিক্স বাবা হাবিবুর রহমানের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, তার পক্ষে এই অর্থ বহন করা একেবারেই সম্ভব নয়। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে। তাই মিমকে বাঁচাতে সহযোগিতা কামনা করেছে তার পরিবার। ভালোবাসার মানুষের এমন নির্মম আচরণে হাসপাতালের বিছানায় শুয়ে চোখের জল ফেলছেন ওই ক্যান্সার আক্রান্ত তরুণী। সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অমানবিক ঘটনাটি তীব্র নিন্দার ঝড় তুলেছে। মানবিকতা আর বিশ্বাসের এমন চরম অবক্ষয় স্তম্ভিত করেছে সবাইকে। ফারহানা হক, ATN বাংলা।